বিয়ের জন্য পাত্র চাই। ছেলে প্রতিবন্ধী হলেও চলবে, কিন্তু শর্ত একটাই, ছেলের সরকারি চাকরি থাকা চাই। এমন বিজ্ঞাপন কিংবা মেয়ের বাবা দেখেছেন কখনো? সত্য হাইপ তোলা 12 ফেল মুভিটার কথাই ধরুন না। সোনার হরিণ নামক সরকারি চাকরিটাকে কত না জাঁকজমকভাবে প্রেজেন্ট করা হলো। মনোজের সাফল্যের পিছিয়ে কার বেশি অবদান, গৌরী ভাইয়া নাকি শ্রদ্ধা? তাই নিয়ে কত শত তর্ক বিতর্ক। তবে এই নিয়ে এই মুহূর্তে আমাদের কোনো কথা নেই, বরং আমরা আপনাকে দেখাবো একটা নির্মম বাস্তবতা। চলেন এই 12 ফেল দিয়েই শুরু করি। 12 ফেল মুভির নাবিনের একটা সংলাপের কথা মনে আছে? আচ্ছা, আমরাই বলছি, আপনি ফ্ল্যাশব্যাকে পাতা উল্টান। গৌরী ভাইয়া ষষ্ঠ অ্যাটেম্পটে ব্যর্থ হওয়ার পর তার খোলা রিয়েস্টো টি স্টলে বসে নাবিন বন্ধুদের আড্ডায় একটা কথা বলে, বাংলাতে এই রকম, কেন এদের প্রত্যন্ত জায়গা থেকে এসে খেয়ে না খেয়ে কষ্ট করে এ আইএস আইপিএস নিয়ে পড়ে পড়ে নিজেদের সময় নষ্ট করতে হবে। আসলে তো তারা দেশের সম্পদ নষ্ট করছে, তাদের উচিত বাস্তবতা মেনে নেওয়া আর সামনের দিকে মুভ অন করা। আইএস আইপিএস এর পিছনে ছুটে ছুটে তারা তাদের জীবনের সবটুকু সময় নষ্ট করছে, আর শেষমেশ ব্যর্থ হয়ে বেছে নিচ্ছে সব ছোট ছোট কাজ নিজেদের পেট চালানোর জন্য। তার থেকেই তো সবকিছু মেনে নিয়ে নিজের মতো চাকরি খোঁজাই ভালো ছিল এদের। বাস্তবতা এমনই, বছরের পর বছর চলছে বিসিএস এর পিছনে ছুটা, তারপর অধিকাংশ ব্যর্থ হয়ে হারিয়ে ফেলছে দিক বিদিক। জনসংখ্যা ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশে 2023 সালে এসে বেকারত্বের হার দাঁড়িয়েছে প্রায় 25 লাখে। এই তো ভারতে পিয়ন পোস্টে আবেদন করে বসে 3700 ডিগ্রিধারী। জানেন সেই পদে ন্যূনতম আবেদনের যোগ্যতা কত ছিল? জাস্ট পঞ্চম শ্রেণী পাস। অনেকগুলো কারণের মধ্যে এই বেকারত্বের অন্যতম কারণ বিসিএস জ্বর বা কোনো মতো একটি সরকারি চাকরি পাওয়ার ক্রেজ। হাজার হাজার গ্র্যাজুয়েট শুধুমাত্র একটি সরকারি চাকরি পাওয়ার লোভে আবেদন করে বসছে যা পাচ্ছে সব জায়গায়, হোক সেটা কেরানি হোক অন্য কিছু। প্রয়োজনে লাখ লাখ টাকা ঘুষ দিতেও রাজি এদেশের মধ্যবিত্ত পরিবারগুলো। শুধু দরকার একটি সরকারি চাকরির, যার ফলে একটি বিরাট অংশ বছরের পর বছর বেকার থেকে যাচ্ছে। প্রথম আলোর তথ্য মতে 2022 সালে প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী কিংবা গার্ড পদে একটা চাকরির জন্য রীতিমতো যুদ্ধ লেগে গিয়েছিল। প্রায় কয়েক হাজার স্নাতক ডিগ্রিধারী এই পোস্টে আবেদন করে বসে। এদেশের একটা বিপুল জনগোষ্ঠী বিশ্বাস করে সরকারি চাকরি আলটিমেট হ্যাপিনেস, তাই তো বিসিএস এ আবেদন পড়ে প্রায় 7 থেকে 8 লক্ষ, শুধু একটি পিয়ন পোস্টে লড়ে প্রায় 100 জনের উপরে। এই হলো পরিস্থিতি, এটাই নির্মম বাস্তবতা। ফিরে আসি 12 ফেল মুভিতে। এই সিনেমায় আমরা মনোজের স্ট্রাগল দেখে কেঁদেছি, সর্বশেষ সাফল্য দেখে অনুভব করেছি সুখ। সবশেষে নিজেকে একবার হলেও মনোজের জায়গায় বসিয়ে দেখতে চেয়েছি। এবার একটু মনোজের ফাইনাল রেজাল্ট পাওয়ার মুহূর্ত কল্পনা করুন। খুশিতে কেঁদে দিয়ে মনোজ মাটিতে লুটিয়ে পড়ে আর শ্রদ্ধায় সে দড়িয়ে ধরে, তাই তো? না, এই দৃশ্যের কথাই বলছি, তবে একটু ভিন্নভাবে। এই সিনে একটি প্রচ্ছন্ন মুহূর্তও আছে। হাজার হাজার স্টুডেন্ট যাদের চাকরি হয়নি তারা হাহাকার করছে, কিন্তু মুভিতে মনোজের স্ট্রাগলে আমরা এতটাই ডুবেছিলাম যে আমরা অনেকে এই প্রচ্ছন্ন মেসেজকে নজরেই আনিনি। হ্যাঁ, পরিশ্রমে ফল আসবে এটা দোবো সত্য, কিন্তু সিট তো অল্প। এই নির্মম বাস্তবতাও অনুধাবন করতে হবে। সমীক্ষা বলে 2022 সালে এই বাংলাদেশে 513 জন শিক্ষার্থী আত্মহত্যা করে, তার মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ছিল প্রায় 19.1%। এই নিজেকে আত্মহুতি দেওয়ার কারণ আসলে কি? ডিপ্রেশন। বিসিএস ক্রেজে মত্ত হয়ে লাগাতার পরিশ্রম করার পরেও সাফল্য না পেয়ে নিজেকে বলে দিচ্ছে শত শত স্টুডেন্ট। মনোজ কিংবা মনোজের চেয়েও বেশি পরিশ্রমী কোনো কৃষক কিংবা রিক্সা চালকের সাফল্যের গল্প প্রায় প্রতি বছরই আমরা শুনি, পত্রপত্রিকায় ভাইরাল হয়, আমরা মোটিভেটেড হই অনেকেই। কিন্তু এই গল্পগুলো তৈরি হওয়ার চেয়েও হাজারো পরাজিত বীরের আত্মহুতি, চূড়ান্ত অবসাদগ্রস্ত হওয়ার গল্প থেকে যায় নীরবে নিভৃতে। এই বাণিজ্যিক বাজারে ব্যর্থ কিংবা হেরে যাওয়ার গল্প খুব একটা নিউজে মিলে না, আর মিললেও ব্যর্থতার উদাহরণ কখনোই আমাদের আকৃষ্ট করে না। যেখানে একটা সিটের জন্য হাজার হাজার মানুষের লড়াই চলে, সেখানে সবটুকু উজাড় করে ব্যর্থতার পৃষ্ঠে আটকে যাচ্ছি প্রতি বছর হাজারো মানুষ। থেমে যাচ্ছে তাদের প্রাকৃতিকভাবে বেঁচে থাকার সুখ, বাড়ছে মৃত্যু কিংবা বেকারত্ব। এখন কথা হলো, এই বঙ্গদেশে সরকারি চাকরির লোভ কেন এত প্রকট? কিছু কারণ তো অবশ্যই আছে।
চলেন একটু পুরো সিনারিওটা অ্যানালাইসিস করি। এদেশের প্রেক্ষাপটে আর্থসামাজিক স্বীকৃতি আর সামাজিক সম্মান এসব মিলিয়ে একটা জনগোষ্ঠী এখনও সরকারি চাকরিকেই বেশি প্রাধান্য দেয়। বছরের পর বছর নিজেকে তৈরি করেন একটি সরকারি চাকরির লোভে। এর পিছনেও রয়েছে নানা কারণ। বেসরকারি চাকরির থেকে সরকারি চাকরি বেশি নিরাপদ, ওয়ার্কলোডও কম। বেসরকারি চাকরিতে যে কোনো সময় চাকরি হারানোর ভয় থাকে। সরকারি চাকরিতে বেসরকারি চাকরির তুলনায় জবাবদিহিতাও কম। সরকারি চাকরিতে চাইলে নানা অসাধু উপায় অবলম্বন করা যায়, যা সাধারণত প্রাইভেট সেক্টরে যায় না। প্রাইভেট সেক্টরে কাজ অথরিটির মনোপুত না হলে স্যালারি কাটা যায়। সরকারি চাকরিতে এসব ঝামেলা নেই। প্রাইভেট সেক্টরে নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখতে হয়, স্কিলের চর্চা রাখতে হয় অব্যাহত। সরকারি চাকরি এ তুলনায় তুলনামূলক ফ্লেক্সিবল। অনেক সময় সরকারি চাকরি সমাজে আপনার আলাদা ভ্যালু তৈরি করে। এ লোভেও একটা বৃহৎ যুবগোষ্ঠী সরকারি চাকরি পেতে চায়। এরকম রয়েছে বহুবিধ কারণ। উপমহাদেশের মানুষ মূলত কমফোর্ট জোনে থাকতে চায়, কিছুটা আরামায়েশে দিন কাটাতে চায়। চ্যালেঞ্জ গ্রহণ করে প্রতিনিয়ত নিজেকে রেসে রাখার থেকেও তারা একটা সিমসাম জীবনই বেশি প্রাধান্য দেয়। তাই অধিকাংশের সাইকোলজিতে এমনই বীজ ঢুকে গেছে, যে কোনো মূল্যে একটা সরকারি চাকরি দিতে পারে জীবনের প্রকৃত শান্তি এবং আরামায়েশের নিশ্চয়তা। বাস্তবে এই চক্করে পড়ে এবং সরকারি চাকরির লোভ ফলে ঘুরতে ঘুরতে প্রায় ক্ষেত্রে অধিকাংশের জীবনে নেমে আসে ফ্রাস্ট্রেশন। আর এভাবেই বাংলাদেশকে ধীরে ধীরে কারাল করে নিচ্ছে বেকারত্ব। আর একটা জনগোষ্ঠী হয়ে পড়ছে বেকার। চাকরির অভাব দেশে নাকি চাকরি করার জন্য অভাব যোগ্য লোকের? আসুন এবার এদিকেই নজর দেই। প্রাইভেট সেক্টরে মুরগির মতো জীবানোর সময় নেই। আপনাকে হতে হবে সুপারফাস্ট। এআই রোবোটিক্সের যুগেও আপনাকে এমন সব স্কিল রপ্ত করে রাখতে হবে যেন আপনি ওই কাজে পারফেক্ট। বাকি থাকলো চাকরি হারানোর ভয়। ভয় মূলত স্কিলহীন লোকজনের, কিন্তু একজন দক্ষ লোক কখনোই তার ব্রেনে এই সিগন্যাল নিবে না। কারণ সে জানে তার চাকরি গেলে অন্য আরো কোম্পানি বসে আছে তাকে নিজেদের কাছে বিরানোর জন্য। প্রাইভেট সেক্টরে আপনাকে নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জিং সময়ের মোকাবেলা করে নিজেকে নিয়ে যেতে হবে সামনের দিকে, আর তবেই মিলবে সাফল্য। কারণ প্রাইভেট সেক্টরের গ্রোথ তরতর করে বাড়ে। আপনার পরিশ্রমের মূল্য দিতে প্রাইভেট সেক্টর কখনোই মুখ ফেরাবে না। প্রাইভেট সেক্টরে যে কোনো সময় রিটায়ার করা যায়, চাইলে যে কোনো বয়সে স্টার্টও করা যায়। বহু আর্মি পার্সন, সিভিল পার্সন নিজেদের জব থেকে আর্লি রিটায়ার করে প্রাইভেট সেক্টরে নিজেদের ক্যারিয়ার করে। এই সেক্টরে শুধুমাত্র স্কিল আর ভ্যালু দিয়ে বিপুল অর্থ আয় করা সম্ভব। প্রাইভেট সেক্টর, কর্পোরেট কিংবা বিহল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আপনাকে বসিয়ে খাওয়াবে না। এই জগতে আপনাকে হতে হবে একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ। আপনার নিজের অবস্থান তৈরি হলে এই জগৎ থেকে আপনাকে কেউ ঠেলে ফেলতে পারবে না। ইউরোপ কিংবা আমেরিকায় কিন্তু গভর্নমেন্ট সেক্টরের প্রতি এমন ক্রেজ নেই। ওই ক্রেজ শুধু এই সাবকন্টিনেন্ট দেশগুলোতে। তারা দক্ষ জনশক্তি তৈরি করে, আর সেই জনশক্তি আইটি, গার্মেন্ট, সেলস সবখানে দেখায় নিজেদের দৌরাত্ম্য। তার ফলে কিন্তু আদতে এগিয়ে যাচ্ছে পশ্চিমারা, এগোচ্ছে আইটি, এগোচ্ছে বাকি সব পোটেনশিয়াল সেক্টর। তাহলে আমরা কেন তাদের ফলো করছি না? সমস্যা আসলে কোথায়? সমস্যা আসলে বহু জায়গায়। মোটিভেশন, ইন্টেনশন কোনোটাই আমাদের যুবকদের মধ্যে আসে না, কাজও করে না। চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী করে তুলবে, নিজেদের এমন কিছু দক্ষ জনশক্তিতে পরিণত করবে। এমন সব উদ্যোগী পারে গোটা সিনারিও বদলে দিতে। চাকরির অভাব আর দক্ষ লোকের অভাব এক জিনিস নয়। দক্ষ স্কিলফুল লোককে কোনোভাবেই এই উন্নত বিশ্ব কেউ ছুঁড়ে ফেলতে পারবে না। হোক সেটা এআই, রোবট, মানুষ কিংবা অন্য কিছু। সিস্টেমকে নিয়ন্ত্রণ করার উপায় জানতে হবে, নিয়ন্ত্রণও করতে হবে। আপডেটেড থাকতে হবে সময়ের সাথে। তবেই কেবল পরিস্থিতি বদলাবে, কর্মসংস্থানও মিলবে। বিসিএস কিংবা ছোট বড় সরকারি চাকরির পিছনে ছুটে ছুটে অর্থ, শ্রম কিছুই ব্যয় হবে না। উল্টো বেকারত্বও কমবে, আর দেশের অর্থনীতিও এগোবে বিদ্যুৎ গতিতে। আর নিজেদের সাথে হেরে যাওয়ার উপন্যাসও ধীরে ধীরে কমতে থাকবে। কারণ এই পৃথিবীতে সুন্দর জীবনের লোভ মানুষের সহজাত প্রবৃত্তি। এই প্রবৃত্তির পিছনে বিদ্যুৎ গতিতে ছুটতেও হবে। কিন্তু ভুল রেসে দৌড়ালে জয় উৎসব করার চেয়ে ঘোড়ার মৃত্যু কিংবা পঙ্গু হওয়ার সংখ্যাই প্রবল।